পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ভোট প্রদানের পর থেকেই টলিউড সুপারস্টার জিতকে নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে রাজনৈতিক পট পরিবর্তনের এই আবহে তার উপস্থিতি ঘিরে তৈরি হয়েছে নানা কৌতূহল। নবনির্বাচিত মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে জিতের সক্রিয় অংশগ্রহণ সেই আলোচনায় যেন আরও ঘি ঢেলেছে। জিতের মতো একজন জনপ্রিয় তারকাকে এমন রাজনৈতিক মঞ্চে দেখে ভক্ত ও সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, তবে কি অভিনয় জগতের পাশাপাশি এবার সক্রিয় রাজনীতিতেও নাম লেখাতে চলেছেন এই অভিনেতা? তোকে আকারে দেখার লুকিয়ে কি মজা। এই জল্পনার মাঝেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন জিত। এক বার্তায় তিনি জানান, জয়ী দল এবং নতুন মুখ্যমন্ত্রী তাকে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন বলেই তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন। সেই আমন্ত্রণকে সম্মান জানানো এবং নবনির্বাচিত মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানানোকে নিজের দায়িত্ব বলে মনে করেছেন তিনি। জিত আরও মনে করিয়ে দেন যে শপথ অনুষ্ঠানে তার উপস্থিতি কোনো নতুন ঘটনা নয়। এর আগেও 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম শপথ গ্রহণ অনুষ্ঠানেও তিনি উপস্থিত ছিলেন। এই টলিউড সুপারস্টারের ভাষায়, আমার এই উপস্থিতিতে রাজনৈতিক রং খোঁজার কোনো প্রয়োজন নেই। আমি এখনও কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। অনুষ্ঠানে জিতের সাদা পাঞ্জাবি, চোস্ত এবং গেরুয়া উত্তরীয় পরা সাজ সবার নজর কাড়ে। তবে সব জল্পনার ইতি টেনে অভিনেতা স্পষ্ট করে দিয়েছেন যে রাজনীতিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা আপাতত তার নেই।